উইল নাকি উড, কখন কোনটা ইউজ করব। তো এই উইল এবং উটের সঠিক ব্যবহার না জানার কারণে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? I hope you all are fit and fine. Today's topic is very important. That's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. যখন আমরা ইংরেজিতে কথা বলতে যাই তখন যদি এই উইল এবং উটের ব্যবহার চলে আসে তখন কিন্তু একটা ভয় কাজ করে যে আমি উইলের জায়গায় উড বলছি না তো, আবার অনেক সময় ভয় কাজ করে যে উটের জায়গায় উইল ব্যবহার করছি না তো। তো এই যে উইল এবং উটের সমস্যা, আজকের ক্লাসটি যদি সম্পূর্ণ দেখো এবং বোঝার চেষ্টা করো, আশা করি উইল এবং উট নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। খুব সহজেই যে কোনো পরিস্থিতিতে তোমরা উইল এবং উট ব্যবহার করতে পারবে। উইল এবং উট এই দুটি শব্দ ইংরেজি ভাষায় ভবিষ্যৎ বা সম্ভাব্য ক্রিয়াকে বোঝাতে ব্যবহৃত হয়, তবে এদের ব্যবহার ও অর্থে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। তো চলো এবার উদাহরণের মাধ্যমে উইল এবং উটের ব্যবহার দেখে নেওয়া যাক। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তোমরা যদি প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে চাও তাহলে এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। তো প্রথমে আলোচনা করছি উইলের ব্যবহার নিয়ে। তো উইল প্রধানত ভবিষ্যতে কোনো কার্য সংঘটিত হবে এমন নিশ্চয়তা বা সিদ্ধান্ত বোঝাতে ব্যবহৃত হয়। আরও ক্লিয়ারভাবে যদি বলি যে ভবিষ্যৎ সময়ের জন্য প্রতিশ্রুতি, সিদ্ধান্ত বা ভবিষ্যৎবাণী বোঝাতে উইল ব্যবহার করা হয়। কোনো ইচ্ছা বা স্বাভাবিক প্রবণতা বোঝাতে উইল ব্যবহার করা হয়। তো চলো এবার উদাহরণের সাহায্যে আরও ক্লিয়ার হওয়া যাক। গঠন স্ট্রাকচার, উইল ব্যবহারের স্ট্রাকচারটা কি রয়েছে যে সাবজেক্ট প্লাস উইল প্লাস বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন উদাহরণ যে আমি আগামীকাল স্কুলে যাব, এর ইংলিশটা হচ্ছে আই উইল গো টু স্কুল টুমরো। ঠিক আছে, তো এখানে উইল ভবিষ্যতের একটি নিশ্চিত পরিকল্পনা বোঝাচ্ছে যে হ্যাঁ আমি আগামীকাল স্কুলে যাব। ঠিক আছে, ভবিষ্যতের একটি নিশ্চিত পরিকল্পনা। দেন নেক্সট উদাহরণ হচ্ছে সে তোমাকে সাহায্য করবে, এর ইংলিশ হচ্ছে শি উইল হেল্প ইউ। এখানে নিশ্চিত বা প্রতিশ্রুতি সাহায্য বোঝানো হয়েছে। ঠিক আছে, তো নিশ্চিত বা প্রতিশ্রুতি সাহায্য বোঝালে কিন্তু অবশ্যই আমরা উইল ইউজ করব। নেক্সট উদাহরণ হচ্ছে সূর্য সকাল 6টায় উঠবে, এর ইংলিশ হচ্ছে দ্য সান উইল রাইজ অ্যাট 6 AM। তো এটি একটি নিশ্চিত ভবিষ্যৎবাণী বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে নিশ্চিত কোনো ভবিষ্যৎবাণী যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা উইল ইউজ করব। নেক্সট এক্সাম্পল হচ্ছে আমি চেষ্টা করব এই সমস্যার সমাধান করতে, এর ইংলিশ হচ্ছে আই উইল ট্রাই টু সলভ দিস প্রবলেম। তো এখানে ইচ্ছা প্রকাশ করছে। ঠিক আছে, তো ইচ্ছা প্রকাশেও কিন্তু আমরা উইলটাকে ইউজ করতে পারি এবং প্রত্যেকটা উদাহরণে দেখো যে উইলের পর কিন্তু V1 রয়েছে, সুতরাং তোমাদেরকে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে উইলের পর কিন্তু V1 হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। তো চলো এবার উটের ব্যবহার দেখে নেওয়া যাক। উট মূলত উইলের অতীত রূপ, তবে এটি অনেক বিষয়ে ব্যবহৃত হয়, বিশেষ করে কল্পনা, সম্ভাবনা, ভদ্র অনুরোধ, শর্তযুক্ত বাক্যে ইত্যাদিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আরও ক্লিয়ারভাবে যদি বোঝানোর চেষ্টা করি উট কখন ব্যবহার করব আমরা, যে শর্তযুক্ত বাক্যে, ভবিষ্যৎ ক্রিয়ার কল্পনাপ্ত বা সম্ভাব্য রূপ, ভদ্রভাবে কিছু বলা বা জিজ্ঞেস করার সময়, অতীতের অভ্যাস বোঝাতে আমরা উড ইউজ করব। ঠিক আছে, এবং এর স্ট্রাকচারটা কি রয়েছে যে সাবজেক্ট প্লাস উড প্লাস বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ সেম উটের পরেও কিন্তু আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। ঠিক আছে, তো চলো উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হয়ে নেই। তো প্রথমে যে উদাহরণটা বলবো যে যদি আমার টাকা থাকতো আমি একটি গাড়ি কিনতাম, ইফ আই হ্যাড মানি আই উড বাই আ কার। যদি আমার টাকা থাকতো আমি একটি গাড়ি কিনতাম, এখানে কিন্তু শর্ত বোঝাচ্ছে, সুতরাং এটি একটি শর্তযুক্ত বাক্য। তো আমি আগেই বলেছিলাম যে শর্তযুক্ত বাক্যে কিন্তু অবশ্যই আমরা উড ইউজ করব। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল আমি ভেবেছিলাম সে আসবে, আই থট শি উড কাম। আই থট শি উড কাম। তো এটি কিন্তু অতীতে ভবিষ্যৎ চিন্তা বোঝানো হয়েছে, তো অতীতে ভবিষ্যৎ চিন্তা বোঝালেও কিন্তু আমরা উড ইউজ করব। নেক্সট এক্সাম্পল আপনি কি আমাকে সাহায্য করবেন অনুগ্রহ করে, এর ইংলিশ হচ্ছে উড ইউ হেল্প মি প্লিজ। উড ইউ হেল্প মি প্লিজ। তো এখানে দেখো ভদ্রভাবে অনুরোধ করা হয়েছে, তো অবশ্যই যখন আমরা ভদ্রভাবে কারো কাছে কিছু অনুরোধ করব তখন কিন্তু আমরা উড ইউজ করব। এছাড়াও আমি যদি বলি যে দয়া করে একটু সরবেন, এর ইংলিশ হচ্ছে উড ইউ মুভ আ বিট। উড ইউ মুভ আ বিট।
তো এখানেও কিন্তু ভদ্রভাবে অনুরোধ করা বোঝাচ্ছে, সুতরাং ভদ্রভাবে অনুরোধ করা বোঝালে কিন্তু অবশ্যই আমরা উড ইউজ করব। নেক্সট এক্সাম্পল, যখন আমরা ছোট ছিলাম প্রতিদিন সন্ধ্যায় আমরা পার্কে খেলতাম। তো এর ইংলিশ হচ্ছে হোয়েন উই ওয়ার কিডস উই উড প্লে ইন দ্য পার্ক এভরি ইভিনিং। তো এখানে অতীতের অভ্যাস বোঝানো হয়েছে, ঠিক আছে। তো অতীতে কিছু করতাম, এখন হয়তো করি না, কিন্তু অতীতে করতাম, ঠিক আছে। তো এই ধরনের কথা বোঝালে কিন্তু আমরা অবশ্যই উড ইউজ করব। এছাড়াও আমি যদি বলি আমি প্রতিদিন খেলতে যেতাম, তাহলে এর ইংলিশ হচ্ছে আই উড গো টু প্লে এভরি ডে। তো এটাও কিন্তু অতীতের অভ্যাস বোঝাচ্ছে, ঠিক আছে। আগে আমি প্রতিদিন খেলতে যেতাম, হয়তো এখন যাই না, ঠিক আছে। আরও উদাহরণ দেখো, আমি প্রতিদিন স্কুল যেতাম, আই উড গো টু স্কুল এভরি ডে। অর্থাৎ আগে আমি প্রতিনিয়ত স্কুল যেতাম, এখন হয়তো যাই না। বা তো বলা হচ্ছে যে আমি প্রতিদিন স্কুল যেতাম, আই উড গো টু স্কুল এভরি ডে। তো অতীতের অভ্যাস বোঝার ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই উড ইউজ করব, ঠিক আছে। এবং ইচ্ছা ও চাওয়া অর্থ বোঝালেও কিন্তু আমরা উড ইউজ করতে পারি। যেমন আমি বলতে চাই, আই উড লাইক টু সে। আমি বলতে চাই, আই উড লাইক টু সে। নেক্সট এক্সাম্পল, আমি কিছু খেতে চাই, আই উড লাইক টু ইট সামথিং। আই উড লাইক টু ইট সামথিং। অর্থাৎ ইচ্ছা বা চাওয়া অর্থে কিন্তু আমরা উড ইউজ করতে পারি। এবং এবার তোমাদের আমি উড এবং উইলের একটু শর্টকাটে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, যে উইল আমরা কখন ইউজ করব? সিম্পল ভবিষ্যৎ বোঝাতে, নিশ্চিত সিদ্ধান্ত বোঝাতে, প্রতিশ্রুতি ভবিষ্যৎ বাণী বোঝাতে। এবং উড আমরা কখন ইউজ করব? ভবিষ্যৎ কল্পনা বা অতীত ভবিষ্যৎ বোঝাতে, সম্ভাবনা বা কল্পনা বোঝাতে, শর্তযুক্ত বাক্য বা হচ্ছে ভদ্র অনুরোধ বোঝাতে আমরা উড ইউজ করব, ঠিক আছে। এবং এদের গঠনটা কি রয়েছে বা স্ট্রাকচারটা কি রয়েছে? যে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। উডের স্ট্রাকচারটাও সেম, যে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো এই হচ্ছে উইল এবং উডের ব্যবহার বা পার্থক্য। তো এরপরেও যদি কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর ক্লাসটি থেকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো।